জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে 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 আয়ো আয়ো জিলেলে। তারপরে লাইনটা কি? দে, দরকার নেই। ডুবা 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 দিল ডুবা ঠাকুরপো। বৌদি যে ও আমার কাছে কি ব্যাপার? কি বলো বলো বৌদি বলো। একটা দরকার ছিল, তাই জন্যই তোমার কাছে ছুটে এলাম। কারণ আমি জানি কেউ আমার পাশে থাকুক না থাকুক, তুমি সব সময় আছো। হ্যাঁ বৌদি, আমি থাকবো না তো আর কে থাকবে তোমার পাশে? তো তোমার এখানে আসার কারণটা তুমি এখনো বললে না। আমার তো শোনার জন্য পুরো কুসকুস করছে আমার মন। একটা দরকার ছিল, কি করে যে তোমায় বলি, মুখে বলবো তোমায় কথাটা। আমাকে বলবে না তো কাকে বলবে? আরে বলো না বলো না, নিজের মুখেই বলবে, আবার কার মুখে বলবে? বলো বলো, লজ্জা পাবার কোনো কারণ নেই, বলো বলো। এই ঠাকুরপো তোমার জন্য সর্বদা স্ট্যান্ড আপ হয়ে আছে। সেই জন্যই তো তোমার কাছে এসেছি, কিন্তু কি করে যে কথাটা বলি তোমায়। আরে বৌদি তুমি বলো না, তো সংকোচ বোধ করছো কেন? বলো না, না বললে আমি তোমাকে সাহায্যটা করবো কি করে? বলো বলো, তাড়াতাড়ি বলো বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে জানো ঠাকুরপো, তোমার দাদা না দুদিনের জন্য বাইরে গেছে, মানে কলকাতার বাইরে। এবার সবকিছু আমাকে একাই করতে হচ্ছে। এবার আমাকে একা রান্না করে খেতে হবে। আর তুমি তো জানো আমি সবজি কাটতে একদম পারি না। তোমার দাদাই আমাকে সব সবজি কেটে দিত, আর আমি শুধু রান্না করতাম। এখন তোমার দাদা নেই, কে যে আমায় সবজিগুলো কেটে দেবে? তাই ভাবলাম তুমি আছো তো, তোমার কাছে গিয়ে বলি, তুমি নিশ্চয়ই সাহায্য করবে। বলছি তুমি আমাকে সবজিগুলো একটু কেটে দেবে গো ঠাকুরপো। আরে এইটুকু সামান্য ব্যাপার, সবজি কেটে দেবার? আরে আরে বৌদি, তুমি আমার বউকে জিজ্ঞাসা করবে, সাথীকে, রোজ সবজি আমি কেটে দিই। আরে মানে একদম 10-20 কিলো সবজি আমি কাটি। আরে সবজি কাটা আমার কাছে কোনো ব্যাপার না। আমার এই বা হাতের সরি আঙুলের, এই বা হাতের আঙুলের এই কেনা আঙুলের আমার কাজ। আর এত কোনো ব্যাপার না। তুমি বলো না কখন যেতে হবে, তোমার জন্য পুরো আমার সময় একদম খুললাম। না, তোমার তো অনেক কাজ থাকতে পারে। এই যে তুমি কি একটা করছিলে, তুমি হয়তো ব্যস্ত। আরে না 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 না, তোমার জন্য আমি সব সময় আমি পেরি। ওই তো আলতু ফালতু কাজ নিয়ে বসে আছি। আরে তোমার জন্য বলছি না, তুমি এবার বলেই দেখো না, আমি পুরো সবজি কেটে পুরো লাট লাগিয়ে দেবো, পুরো আমার লাট। তুমি তাহলে একটু পরে এসে সব সবজিগুলো কেটে দিয়ে যাও, কেমন? আরে ঠিক আছে বৌদি, তুমি যাও না, আমি তোমার পিছনে যাচ্ছি, পিছন একদম এক্ষুনি গিয়ে পৌঁছাবো, সব কাজ তমাম করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসছি, কেমন? মন তো চায় না বৌদিকে ছাড়তে, মন তো চায় তুমি সারা জীবন এখানেই দাঁড়িয়ে থাকার, আমি তোমাকে দেখতে থাকি। হ্যাঁ, কিছু বললে? না 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 না, ও কিছু না, ও এমনি কথা, এমনি ভাবনা আপনি করছো। তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা, টাটা। আরে বৌদি তুমি চলে গেলে, কিন্তু একদিকে ভালো হয়েছে। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। বৌদি ঘরে একা, আমি যাবো, আমিও একা খেলা হবে ঘরের মধ্যে। কতদিন বাদে বৌদিকে আমি একা পেয়েছি। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। কি হলো? এই মহিলা আবার এদিক থেকে কোথা থেকে আসছে?
নিশ্চয়ই আমাদের বাড়িতে গেছিল। এই মহিলাকে নিয়ে আর পারি না, পুরো গদের আটার মতো আটকে গেছে একদম আমাদের সাথে। আরে বৌদি, কোথায় গেছিলে এদিকে? ওই একটু ঠাকুরপো, মানে তোমার বরের সাথে দেখা করতে গেছিলাম। ও, আমাদের বাড়িতে গেছিলে? তো কেন গেছিলে? কিছু দরকার ছিল তোমার? ওই তোমার বরকে বললাম আমার বাড়িতে গিয়ে একটু সবজিটা কেটে দিয়ে আসতে, আমার বর তো দুদিন বাড়ি থাকবে না। হাসালে, কাকে দিয়েছে রাজার পাট। যে নিজের নখ কাটতে পারে না সে কাটবে সবজি, কপাল আমার। হ্যাঁ, ও কিছুই কাটতে পারে না? আরে বৌদি, ও তো কিছুই পারে না, ঘরে এক গ্লাস জল গড়িয়ে খায় না, সমস্ত কাজ আমায় করতে। এই যে দেখো, আমি বাজার করে আনছি, কিচ্ছু করে না, কিচ্ছু না, একটা কুটোটিও নাড়ে না। ই মা, তাহলে কি হবে এখন? তুমি চিন্তা করো না, আমি গিয়ে তোমার সবজিগুলো কেটে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে, তাহলে আমি ঠাকুরপুকে বলে আসি। ওকে কিছু বলতে হবে না, আমি ওকে গিয়ে বলে দেবো। ঠিক আছে, তুমি তাহলে বলে দিও। সবকিছু তো একদম ঠাকুরপো ছাড়া আর কিছু দেখতে পায় না, সহ্য লাগে। চুলা করে ইনিও ঢ্যাং 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 করতে করতে পারতি লালালালা জিবলা লালালালা করে যাবে। নিজে নিজে একা একাই কথা বলে যাচ্ছে, স্বয়ং যে প্রতিশ্বর যেখানে দাঁড়িয়ে আছে চোখে দেখতেই পায় না, জানি না। তুমি কখন এলে? তুমি চুপি চুপি করে আমার কথা শুনছিলে নাকি? তোমার সঙ্গে কথা বললেই ঝগড়া হয়, আর ফালতু মাইন্ড অফ করে লাভ নেই। বলছি তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে। বৌদি এসছিল, ঠিক আছে? তো বৌদি বলেছে নাকি বৌদির বাড়িতে যেতে হবে, খুব দরকার আছে, খুব ইমার্জেন্সি দরকার আছে, তো আমাকে নাকি যেতে হবে, আমি যাবো। হ্যাঁ, বৌদির সাথে আমারও দেখা হয়েছিল, বৌদি আমাকে বলেছে, আমি বলছি তুমি শোনো। তোমার সব আলতু ফালতু কথা আমার শোনার কোনো দরকার নেই। বৌদি আমাকে যেতে বলেছে খুব ইমার্জেন্সি, নাহলে বৌদি একদম পুরো পথে মারা পড়ে যাবে আমি না গেলে। কি দেখবে বৌদিকে? না 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 না, তোমার কথা আমি পরে শুনবো, আমি এখন চললাম বৌদির বাড়ি, চললাম। আহা, আগে কথাটা তো শোনো। আরে চুপ করে থাকো, অত কথা তোমার শোনার দরকার নেই। আমি আগে বৌদির হেল্প করে আসি, তারপর আমি তোমার কথা শুনবো, এখন সময় হবে, চললাম। দাঁড়া, আজ তোর একদিন কি আমার দুদিন। আরে ঠাকুরপো, তুমি আবার কেন আসতে গেলে? তোমার বউ তো এসেছে। তোমার তর্স হয় না? আমি তো তোমাকে বলে এলাম যে আমি এসে সবজিগুলো কেটে দেবো, তাও তুমি চলে এলে। সবজি আমি পরে কাটবো, আগে তো আমি তোমায় কাটবো। তারা